আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। তো আজকে আমাদের যে টপিকস আছে এটি হচ্ছে ডেস্কটপ মাদারবোর্ডের যত ধরনের ল্যান কার্ড আছে। তো ল্যান কার্ডের মধ্যে পিসিআই স্লটের ল্যান কার্ড আছে বা পিসিআই স্লটেরও এরকম ল্যান কার্ড আছে। তো এগুলো বেশিরভাগই ল্যান কাজ করে না বা ল্যান পোর্ট কাজ করে না। তো কি কি কারণে কাজ করে না বা কিভাবে আপনারা সমাধান করবেন, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে আমি মনে করি যাদের বাসায় ল্যান কার্ড পড়ে আছে বা যারা এক্সটার্নাল ল্যান পোর্ট ইউজ করতেছেন, ইন্টারনাল ল্যান পোর্ট কাজ করতেছে না, তো আমরা স্টেপ বাই স্টেপ আজকে বলে দিব আপনারা কিভাবে ল্যান সমস্যাটি আপনারা সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আজকে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে এই ধরনের সমস্যা আপনারা অতি সহজেই সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, তাহলে আমাদের যে আজকের ভিডিওটি আছে এখন আমরা এটি শুরু করব। প্রথমত আমরা যে মাদারবোর্ডগুলো আছে লেটেস্ট মডেলের, যেমন 61, 81 বা 110 বা লেটেস্ট মডেলের যে মাদারবোর্ডগুলো আছে, এগুলোতে মূলত পিসিআই স্লটগুলো থাকে না। পিসিআই যে ছোট মিনি স্লটগুলো আছে এগুলো থাকে। তো যাদের ল্যান পোর্ট কাজ করে না তারা অনেক সময় পিসিআই যে কার্ডগুলো আছে এক্সটার্নাল, এগুলো ইউজ করে আপনারা মূলত ল্যান সমস্যাটি আপনারা সমাধান করেন। তো প্রথমত যখন আপনাদের ইন্টারনাল ল্যান পোর্ট কাজ করবে না মাদারবোর্ডের, প্রথমত আপনারা কি করবেন, প্রথমত যে কাজটি করবেন এটি হচ্ছে এখানে যে কানেক্টরগুলো আছে অনেকগুলা, এগুলোতে প্রচুর পরিমাণ কার্বন পড়ে থাকে, বিভিন্ন ময়লা থাকে, যার কারণে এই পোর্টটির সাথে আমরা যে কানেক্টরটি আমরা এখানে ইনপুট করি এটি ভালোভাবে লাগে না, বা লাগলেও এখানে কার্বন থাকার কারণে এটি কাজ করে না। তো ওইরকম যদি হয় আপনারা প্রথম পর্যায়ে ভালোভাবে আপনারা থিনার বা পেট্রোল দিয়ে ভালোভাবে আপনারা ক্লিন করবেন। ক্লিন করার পর আপনারা যে কাজটি করতে হবে, টুইজার বা এরকম মাল্টিমিটার ওয়্যার বা বিভিন্ন জিনিস দিয়ে আপনারা এইভাবে টান দিবেন। যখনই আপনারা হালকাভাবে টান দিবেন তখন এর মধ্যে যদি কোনো ধরনের কার্বন থাকে তাহলে এটি পড়ে যাবে এবং এটি ক্লিন হয়ে যাবে। তারপর আপনারা ভালোভাবে লাগাবেন, তাহলে আমরা মনে করি প্রাথমিক সমস্যাটি থাকলে আপনারা সমাধান করতে পারবেন। তারপরও যদি কাজ না করে আপনারা যে কাজটি করতে হবে, প্রত্যেকটা মাদারবোর্ডের এখানে মডেল নাম্বার দেওয়া আছে, এই মডেল নাম্বার দিয়ে এর অফিসিয়াল সাইট থেকে এর যে ল্যানের ড্রাইভারটি আছে এটি আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনারা এটি সেট আপ দিবেন। আর সেট আপ দেওয়ার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখতে হবে যে সফটওয়্যারটি সেট আপ দিতেছেন এটি 32 বিটের সফটওয়্যার বা 64 বিটের সফটওয়্যার কিনা, উইন্ডোজের 10-এর ড্রাইভার বা উইন্ডোজের 7-এর ড্রাইভার কিনা, এটি আপনারা ভালোভাবে সিলেক্ট করে সেট আপ দিতে হবে। তা না হলে কিন্তু ড্রাইভারটি প্রপারলি সেট আপ হবে না এবং সফটওয়্যারটি ভালোভাবে কাজ করবে না। আর ড্রাইভারটি যদি ভালোভাবে সেট আপ না হয় তখন কিন্তু ল্যান পোর্ট কিন্তু কাজ করবে না, এটি কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে যে স্টেপ এটি হচ্ছে আপনারা যে কাজটি করতে হবে, এটি আপনারা বায়োসে ঢুকবেন, কারণ অনেক সময় বায়োসে ল্যান অপশনটি যদি ডিসেবল করা থাকে তাহলে কিন্তু মূলত ল্যান পোর্ট কাজ করবে না, ল্যান ফাংশন কাজ করবে না। ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রত্যেকটা অপশনে ঢুকে আপনারা খুঁজে দেখবেন কোথায় ল্যান নেটওয়ার্কিং আছে বা ল্যান নামে যে অপশনটি আছে এটি এনেবল করে দিবেন। এনেবল করার পর যখন ড্রাইভার দিবেন, আমি মনে করি যদি ল্যান সেকশনটি ভালো থাকে তাহলে 100% এটি কাজ করবে। তারপরে যদি আপনারা ল্যান পোর্ট যদি কাজ না করে তারপরে কি করবেন, তারপর হচ্ছে আপনারা মাদারবোর্ডটি পাওয়ার দিবেন। পাওয়ার দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ল্যান আইসিটি আছে, তো ল্যান আইসির মধ্যে আপনারা হালকাভাবে ধরবেন। তো হালকাভাবে যখন আপনারা ধরবেন, যদি দেখেন প্রচুর পরিমাণে হিট হয় তার মানে এই আইসিটি শর্ট আছে। এই আইসিটি যদি শর্ট থাকে অবশ্যই আইসিটি আপনারা খুলে চেঞ্জ করে নেবেন। আর অনেক সময় এই আইসিটি শর্ট থাকে, এর আশেপাশে নন পোলার ক্যাপাসিটার আছে, এগুলো যদি মূলত শর্ট থাকে তাহলে কিন্তু আইসির পিনগুলো শর্ট দেখাবে। আর আইসির পিন শর্ট দেখালে কিন্তু আপনারা আইসি যতবারই লাগান কাজ করবে না। যেমন এর আগে আমাকে অনেকেই প্রশ্ন করছেন, আমরা সব কিছু চেক করছি, ল্যান আইসিও পাল্টাইছি,
তারপর আমাদের ল্যান পোর্ট কাজ করতেছে না। তো এটি হচ্ছে এর আশেপাশে অবশ্যই কোনো ক্যাপাসিটার বা কোনো নন পোলার ক্যাপাসিটার শর্ট আছে, যার কারণে আইসিটি লাগানোর পরও আইসিটি প্রপারলি কাজ করতেছে না এবং আইসিটি হিট হচ্ছে। আর অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আপনারা ল্যান আইসি কোনটি আপনারা বুঝতেছেন না। ল্যান আইসিটি মূলত বেশিরভাগ মাদারবোর্ডের ক্ষেত্রে এই পাঁচটাতে এখানেই থাকে, ঠিক আছে। তো এটি এলসিসি আইসি বেশিরভাগই থাকে, লোডে এলসিসি আইসি বেশিরভাগই থাকে আপনারা দেখতে পাচ্ছেন, এবং ল্যান আইসির পাশে একটি ক্রিস্টাল থাকবে। ম্যাক্সিমাম মাদারবোর্ডের আপনার ল্যান আইসির পাশে একটি ক্রিস্টাল থাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন এটি হচ্ছে ল্যান আইসি। আর ল্যান পোর্টের আশেপাশেই মূলত ল্যান আইসিটা করে। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখতে হবে। তো এইগুলো যদি আপনারা করতে পারেন, আমি মনে করি মাদারবোর্ডের যে ইন্টারনাল যে ল্যানের সমস্যাটি আছে এটি আপনারা 100% সমাধান করতে পারবেন। তারপরও যদি না হয়, কারণ এই যে ল্যান আইসিটি আছে এটি মূলত পিসিএইচ, যদি মাদারবোর্ডটি লেটেস্ট হয়ে থাকে তাহলে পিসিএইচের সাথে সরাসরি কানেক্টেড আছে, হয়তো বিভিন্ন রেজিস্টার বা ছোটো মোটো কোনো ধরনের নেটওয়ার্ক রেজিস্টারের মাধ্যমে কানেক্টেড থাকে। আর মাদারবোর্ডটি যদি হয়ে থাকে আপনার 915 থেকে 41-এর মধ্যে, তাহলে মূলত এটি সাউথ ব্রিজের সাথে কানেক্টেড থাকে। আর সাউথ ব্রিজেও যদি কোনো ল্যানের যে পাশে যে পিনগুলো আছে বা বলগুলো আছে এগুলো শর্ট থাকলে কাজ করবে না, যদি আইসি টাইসি বা এগুলো প্রপারলি ভালো থাকে। তো আশা করি আপনারা মাদারবোর্ডের ইন্টারনাল যে প্রবলেমটি আছে এটি আপনারা অতি সহজেই সমাধান করতে পারবেন। তারপরে এখন আমরা আলোচনা করব, এটি হচ্ছে ল্যান কার্ড। তো অনেকেরই আছে আপনারা উন্নত মানের ল্যান কার্ড ব্যবহার করেন বিভিন্ন নেটওয়ার্কিং কাজের জন্য, যারা বিভিন্ন সার্ভার ব্যবহার করেন বা একাধিক ল্যান পোর্ট যে ল্যান কার্ডগুলোতে থাকে এগুলো অনেক দামি বা অনেক উন্নত মানের হয়। তো ওই ক্ষেত্রে আমাকে অনেকেই প্রশ্ন করছেন ল্যান কার্ড রিপেয়ার নিয়ে ভিডিও দেওয়ার জন্য। ল্যান কার্ডের মধ্যে আপনারা যারা নতুন রিপেয়ার করবেন আপনারা অবশ্যই আপনারা ল্যান কার্ডটির মধ্যে দেখবেন কোথাও কোনো ধরনের কার্বন আছে কিনা বা কোনো ক্যাপাসিটার ফাটা আছে কিনা, এগুলো আপনারা প্রাথমিক পর্যায়ে দেখবেন। তারপরে এখানে যে কানেক্টরগুলো আছে কানেক্টরগুলোতে অনেক সময় কার্বন থাকে বা বিভিন্ন ধরনের ময়লা থাকে, যার কারণে এগুলো পাই না। তো এগুলো ক্লিন করার পর থিনার বা পেট্রোল দিয়ে ভালোভাবে আগে এই সার্কিটটি ভালোভাবে ক্লিন করে নেবেন। ক্লিন করার পর আপনারা যে কাজটি করবেন, এটি আপনারা যে 200 ওয়াট বা 100 ওয়াটের যে লাইটগুলো আছে এগুলোর নিচে আপনারা হিট দিবেন। হিট দেওয়াতে কি হবে, এর যে প্রত্যেকটা পিন আছে বা এগুলো সম্পূর্ণভাবেই হিট পরে অনেক সময় কার্বন থাকলে এগুলো ক্লিন হয়ে এবং এই সমস্যাটি আর থাকবে না। তো এবং এটি ভালোভাবে কাজ করবে। তারপরে যে কাজটি করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নর্মাল সিরামিক ক্যাপাসিটার আছে এখানে। এই নর্মাল সিরামিক ক্যাপাসিটারগুলো আর এখানে একটি ডায়োড আছে, তো তারপর হচ্ছে এখানে একটি রেগুলেটর আছে। এই জিনিসগুলো আপনারা ভালোভাবে কন্টিনিউটি মোডে দিয়ে আপনারা ম্যাপে দেখবেন শর্ট আছে কিনা, কারণ ম্যাক্সিমাম ল্যান পোর্টের মধ্যেই আমরা যে সমস্যাগুলো সমাধান করছি এগুলো এই কম্পোনেন্টগুলো বেশিরভাগই শর্ট থাকে, যার কারণে ল্যান পোর্টটি কাজ করে না। তো এগুলো যদি ভালোভাবে করতে পারেন আমি মনে করি 100% ল্যান কার্ড ওকে হয়ে যাবে। তারপরও যদি কাজ না করে অবশ্যই এখানে ল্যান পোর্টগুলো আছে এগুলোর আপনারা ভালোভাবে ক্লিন করে নেবেন। তো ক্লিন করার পর বা এই প্রাথমিক কাজগুলো করার পর আপনারা যে কাজটি করতে হবে, ডিভাইস ম্যানেজারে গিয়ে নেটওয়ার্কিংয়ের মধ্যে গিয়ে দেখবেন যে এই ল্যান কার্ডের নামটি আসছে কিনা। আসার পর যদি ভালোভাবে ড্রাইভার দেন আমি মনে করি এটি ভালোভাবে কাজ করবে। তারপরও যদি না হয় এই আইসিটি আছে, তো এই আইসিটি আপনারা চেঞ্জ করবেন। আর চেঞ্জ করার আগে আপনারা দেখবেন এই আইসির যে এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের যদি আপনার কার্বন বা বিভিন্ন ধরনের শর্ট থাকে তাহলে কিন্তু এই আইসিটি কাজ করবে না। এগুলো যদি করতে পারেন আমি মনে করি যে কোনো ধরনের ল্যান কার্ড আপনারা অতি সহজেই রিপেয়ার করতে পারবেন। তাছাড়া এখানে একটি ক্রিস্টাল আছে আপনারা দেখতে পাচ্ছেন। অনেক সময় ক্রিস্টালের অপোজিট সাইডে অনেক সময় ডিসোল্ডারিং হয়ে থাকে, আপনারা এটি এখানে আপনারা সোল্ডারিং করে নেবেন ভালো তাতাল দিয়ে, ভালো সোল্ডার দিয়ে। তো সোল্ডারিং করে দিলে আমি মনে করি ওকে হয়ে যাবে। আর তারপর ওকে না হলে এটি আপনারা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার ক্ষেত্রে ক্রিস্টালের ক্ষেত্রে মেগাহার্টজ আছে, এগুলো আপনারা একটু দেখে করবেন। আর যদি না দেখতে পারেন আপনারা থিনার নিয়ে এটির মধ্যে একটি
হাত দিয়ে মোড় দিবেন, দিলে এর যে লেখাগুলো আছে এগুলো স্পষ্ট ভেসে উঠবে, তাহলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তাও যদি আপনাদের কোনো ধরনের সমস্যা থাকে বা আপনাদের কোনো মতামত থাকে, অবশ্যই আজকে আমার এই ভিডিওটির নিচে আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আমি আপনাদেরকে সহযোগিতা করব এবং আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা নতুন নতুন ভিডিও আমাদের এই চ্যানেলে দিব, যাতে এগুলো দেখে আপনারা নিত্য নতুন অনেক কিছু শিখতে পারেন এবং বুঝতে পারেন। তো অবশ্যই বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। তাহলে যাদের ল্যান্ড কার্ডের সমস্যা আছে বা মাদারবোর্ডে ল্যান্ড পোর্ট কাজ করে না, তারাও এই বিষয়ে অনেক কিছু জানতে পারবে এবং বুঝতে পারবে। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ভিডিওতে।